আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন, অনেক ভাই অনেক ধারণার কথা বলতেছেন। ভাই এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। তা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আমার এখানে যতটুকু রিচার্জ করার মতো সামর্থ্য আছে আমি করতেছি। তো আপনাদেরকে কালকে একটা নমুনা দেখাইছিলাম কালকের ভিডিওতে। তো আজকে এক ভাই আমাকে ভুল ধরছে, সেটা আমি ঠিক করে দিছি। ভুল বলতে আমি ছাড়ার পর এটা কত এম্পিয়ার খাইতেছি সেটা দেখাই নাই, লোড অবস্থায় চালাই দিয়েছিলাম। উনি আমাকে কয়েকবার কমেন্ট করছে, তো আমি উত্তর দিলাম ওনাকে। তো আজকে ওনাকে আমি ডিটেলস দেখাই দিছি। তো আপনারা দেখছেন কিনা আমি জানি না আজ পর্যন্ত। আজকে যে রিচার্জটা কাজ হবে মূলত এটা অনেকজন অনেক রকমের কাজ করে, আমি তো আমার মতো করতেছি, আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। যেহেতু বুঝাই দিতেছি যে কেন, অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো আগে এক সময় করতো, ওই কারণে। তো যেহেতু আমি মূলত কাজগুলা করি ভাই, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি, বোঝানোরও চেষ্টা করি, কমেন্টের মধ্যে জানানোরও চেষ্টা করি, যত দ্রুত পারে আমি চেষ্টা করি যে উত্তর দেওয়ার জন্য। যেমন ওই ভাইয়ে কয়েকবার প্রশ্ন করছে, তো আমি উত্তর দিছি সাথে সাথে। উনি আমাকে উত্তর দিছে, দেওয়ার পর আজকে আমি জাস্ট দুপুরবেলা দুপুরবেলা আমি আজকে সাথে সাথে ওনার ভিডিওটা আমি আবার করে সাথে সাথে ইউটিউবের মধ্যে আবার ছাড়ছি শর্ট ভিডিওতে। তো যেহেতু আপনাদেরকে দেখাইতেছি, বুঝাইতেছি, আমি এখন চাইতেছি যে কিভাবে আমার সমান সমান আনা যায়। এতদিন আমার টার্গেট ছিল যে কিভাবে আমার এই 3 কিলো বাইর করা যাবে। কারেন্ট খাক সমস্যা নাই, আমার 3 কিলো কারেন্ট কিভাবে বাইর করা যায়, তো ওইটা এখন আমার টার্গেট চলতেছে যে সমান সমান আসতে হবে। এসিতে যত, ডিসিতে যত খাইতেছে আমার আউটপুট যত খাবে, ইনপুট অত খাইতে হবে। এখন কাজ চলতেছে এইভাবেই। তো যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও তাদের সাথে করতেছি, আমাকেও উত্তর দিতেছেন, আমিও উত্তর দিতেছি, এইভাবে মূলত কাজটা চলতেছে। তো যদি ভালো লাগে ভাই আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে জানাবেন, আমি যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। তো অনেক ভাই আমাকে আগে প্রশ্ন করতো, ভাই এই যে অ্যাক্টিফায়ারের মধ্যে যে লাইনটা ঢুকে ওটা কোনো সময় মাফি দেখছিলেন কিনা, ওইভাবে প্রশ্ন করতো। তো যেহেতু আমি কালকে যে রিসার্চটা আমি করছিলাম, ওই রিসার্চের মধ্যে আমার মাফি দেখতে হইতেছে, মানে ইনে কথা ঢুকতেছে, আউটে কথা বাইরে হচ্ছে। মানে কি রেকটিফায়ারের জেনারেটর থেকে কত ঢুকতেছে, তারপর আউটসাইডে কত বাইরে হচ্ছে সেটা। তো যেহেতু আজকে দেখাবো যে আমি মানে কি অ্যাক্টিভেট থেকে যেটা কার্বনের মধ্যে ঢুকছে ওই ভোল্টেজটা কত ঢুকতেছে সেটা। এটা আমার টার্গেটে এই 20 থেকে 24 বা 26 পর্যন্ত ঢুকতে পারে, এইভাবে ঢুকবে। তো এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে মাফি দেখাবো। এটা ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না, মানে কি অনেকজন তো ভিডিও করতেছে, সেটা দেখাবো। তারপর আমার ভোল্টেজ থাকবে যে 200-র উপরে, জেনারেটরের ভোল্টেজ থাকবে যে 200-র উপরে। তো আর কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনি তো 200-র নিচে ভালো চালাই দেখান। ভাই ভালো করে লক্ষ্য করিয়েন আমার ভিডিওতে, আমি জাস্ট ট্রাই করার সময় অনেক টাইমের মধ্যে দেখাই 200-র নিচে। আজকে আমি কত ভোল্টেজে দেখাচ্ছি সেটাও আপনারা লক্ষ্য করবেন, কত আরপিএম এ ঘুরতেছে সেটাও লক্ষ্য করবেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো বা বোঝানোর জন্য। তো আমার সেসিসটা আমি একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমি হোয়াইট ফ্যারাবিলটা মোটরের এখানে অল্টারনেটরের মধ্যে বসায় দেখবো। এখন একটু টাল আছে বিধে এটা টালটা কালকে আশা করি ঠিক করে ফেলবো, ওয়ার্কশপে নিয়ে যাই, আমি টালটা ভাঙে আনবো। তো এটা কথাবার্তা চলতেছে অলরেডি ওয়ার্কশপের সাথে। তো যেহেতু আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা বড় কথা না, ভিডিওর মধ্যে কি বুঝাই দিতে পারতেছি না সেটা হচ্ছে আমার জন্য টাফ ব্যাপার। আমি চালাইতেছি সেটা বড় কথা না, আমি আপনাদেরকে দেখাইতে হবে কাজটা করে, এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য আমার। তারপর আমার এক সময় টার্গেট ছিল যে আপনার কেমনে কারেন্ট বাইর করানো যায়, কেমনে 3 কিলো থেকে 3 কিলো বাইর করানো যায় ওইটা। এখন কিন্তু সেইটা না, এখন 3 কিলো থেকে 3 কিলো বাইর করে ফেলছি, 5 কিলো থেকে 5 কিলো বাইর করে ফেলছি। এখন মূল টার্গেট হচ্ছে যে আমার কিভাবে আমি দ্রুত এই আগাইতে পারবো সেটা। তারপর আপনাদেরকে দেখাইছিলাম শর্ট একটা ভিডিওতে, কালকেও দেখছেন। তো আমার একটা ফোন আসে গেছিল, আমি ওই কারণে ভিডিওতে থেকে চলে যেতেছি, এখন আবার আসলাম। তো আপনাদেরকে বোঝানোর জন্য বা জানানোর জন্য যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করলাম। তো দেখতেছেন আমাকে, আমি যে কাজটা করতেছি যতটুকু পারতেছি আগানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। ভাই আমারও ভুলভ্রান্তি থাকতে পারে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যেও জানাতে পারবেন, সরাসরি ফোন করেও জানাতে পারবেন। তো এখন আমার আরেক বন্ধু পাইছি আমি কাজ করার জন্য, সেও আমাকে সাজেশন দেয়, আমিও তার থেকে সাজেশন নিতেছি, আমার সাজেশন উনিও কাজ করতেছে, এভাবেই কাজটা চলতেছে। যতটুকু আমরা আগাইতে পারি দেখি আপনাদেরকে কি দেখাইতে পারি, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো এই বলে আমি মূল ভিডিওতে চলে যাব। দেখেন আমার ডিভাইসটা অলরেডি দেখতেছেন আপনারা, ডিভাইসটা দেখার পর এখানে মিটার লাগানো আছে দেখতেছেন, সবকিছু দেখতেছেন। আমি মূলত আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য চলে যাই স্পটে। অনেক ভাই বলছেন এটা কি হয় না হয় সেটা। এই দেখেন এদিকে ঢুকছে যে আমার অল্টারনেটর থেকে বাইরে আসছে যে কারেন্ট দুইটা, এটা হচ্ছে যে কার্বনের লাইন, এই দুইটা হচ্ছে যে কার্বনের লাইন। আমি কার্বনের লাইনের মধ্যে লাইনটা লাগাই রাখছি এবং মিটারটা শো করব কত ভোল্টেজ উঠতেছে না উঠতেছে সবগুলা। আমি ডিভাইসটা স্টার্ট করলে তখন ভোল্টেজটা বাইরে আসবে, এমনি না। তো দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করি, আপনাদেরকে দেখাই। এই দেখেন এগুলা যদি না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখতেছেন 11 ভোল্ট বাইরে হচ্ছে। তো দেখতেছেন অলরেডি আমার 11 ভোল্ট বাইরে এসে টিকতে 25 ভোল্ট বাইরে হচ্ছে। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন দিলে আমার দেখাইতে হচ্ছে। এই দেখতেছেন 600 ওয়াট আমার জ্বলতেছে, ভোল্টেজও দেখেন, ভোল্টেজও দেখেন 32-33 ভোল্টেজ আছে, 32-33 ভোল্টেজ আছে। আমার বাল্ব জ্বলতেছে দেখেন তিনটা, 200 ওয়াটে তিনটা বাল্ব জ্বলতেছে। তো অনেক ভাই বলেন বিধে এগুলো দেখাইতে হচ্ছে ভাই আমার। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করব। তো এম্পিয়ারটাও দেখতেছেন, কত এম্পিয়ার খাইতেছে না খাইতেছে এগুলোও দেখতেছেন। তাহলে আসেন এবার এদিকে চলে আসেন, আমি এগুলো দেখাইছি। এই দেখেন মিটারটাতে দেখেন 24 ভোল্ট আসছে। তাইলে এখন দেখেন আমি কমাইলে কিন্তু কমতেছে, দেখেন ভোল্টটা কিন্তু কমতেছে। তাইলে এটা দেখছেন আপনারা বুঝতে পারছেন কি হবে না হবে সেটা। এখন আসেন কত আরপিএম মোটরটা ঘুরতেছে এটা দেখেন। এই দেখেন 1500, দেখাই আপনাদেরকে, আপনারা যদি না দেখেন তাহলে আবার বলবেন যে ভাই কি দেখাইছেন না দেখাইছেন। এই দেখেন 1528 আরপিএম, 1521 আরপিএম, 1525-21 এরকম আছে। তাইলে দেখেন আপনারা দেখতেছেন। অনেক ভাই আমাকে বলেন ভাই এটা কিভাবে হয় ওটা কিভাবে হয়, সেজন্য দেখানো হচ্ছে। এই দেখেন 1524 আরপিএম এ ঘুরতেছে এটা। আবারও দেখেন 1524 আরপিএম এ ঘুরতেছে। তাইলে 1500 আরপিএম এর মধ্যে আমার অল্টারনেটর থেকে কারেন্ট বের হচ্ছে যে এই দেখেন এটা প্রায় 25 ভোল্টের কাছাকাছি। তো যেহেতু আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে, এগুলো দেখাইতে হয় বুঝাইতে হয়, সেজন্য এগুলো দেখানো হচ্ছে। এটা মূলত হচ্ছে যে অল্টারনেটর থেকে আমার ইয়াতে বাইরে হচ্ছে যে সেই ভোল্টেজটা দেখানো হচ্ছে আপনাদেরকে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য। তো দেখেন আবারও আমার লাইট জ্বলতেছে, সেটাও দেখেন, ভোল্টেজ কত আছে সেটাও দেখতেছেন, এবং কি কি জ্বলতেছে না জ্বলতেছে এগুলোও দেখতেছেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।
তো যেহেতু আমি আপনাদেরকে 3টা বাল্ব জ্বলতেছে, এটা 200-200-র উপর আছে ভোল্টেজ। দেখেন অনেক ভাই বলছেন আমাকে, ভাই 200-র উপর তো ভোল্টেজ থাকে না। দেখেন এখন আছে কিনা সেটা আমাকে জানাইয়েন। এম্পিয়ার একটা বাদ, এম্পিয়ার কত গাইতেছে না গাইতেছে এটা আসতেছে পরে। এখন কিন্তু কাজ চলমান আছে যেটা আমার, এই কারণে দেখানো হচ্ছে। দেখেন এখনো দেখেন এদিকে লসর হয়েছে কিনা সেটাও দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।